বাংলার রাজনীতিতে এ কোন নজিরবিহীন দৃশ্য। দর্শক, যে নেত্রী এতদিন নবান্ন থেকে রাজত্ব করেছেন, যার একে ইশারা কেঁপে উঠত পুরো বিরোধী দলের নেতারা, আজ তিনি মুখ্যমন্ত্রীর চেয়ার হারিয়ে গায়ে জোড়ালেন আইনজীবীর কালো গাহন। সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টের চত্বরে আজ এক ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী থাকলো গোটা দেশ। একদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চরম চিন্তায়, অন্যদিকে রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মুখোমুখি দাঁড়িয়ে গর্জে উঠলেন মমতা। কিন্তু কেন হঠাৎ করে আইনজীবীর পোশাকে হাইকোর্টে ঢুকতে হলো তৃণমূল নেত্রীকে? দর্শক, আর হাতে থাকা এই বইটিতে কি লেখা আছে? মুসলিম অধিকারের আইন। আজকের আমরা বিশ্লেষণ করব মমতার এই নতুন চালের পিছনে আসল রহস্য। কিভাবে দিদির এই একটি চালে বেকায়দায় পড়ে গেল খোদ বিজেপি শিবির। জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। দর্শক, ঘটনার সূত্রপাত ঘটে কয়েকদিন আগের থেকে। বাংলার রাজনীতিতে যখন সংখ্যালঘুর ভোট ব্যাংক এবং মুসলিম অধিকারের নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে টানাটানি চলছিল, ঠিক তখনই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এক বড়সড় আইনের রাজনৈতিক চাল চালেন। বিজেপির দাবি ছিল রাজ্য তোষণের রাজনীতি চলছে। শুভেন্দুরও একের পর এক অভিযোগে যখন ব্যাকফুটে যাওয়ার উপক্রম শাসক দলের, ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে ময়দানে নামলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একজন নেতা নয়, তিনি আইন ভিসা ও ডিগ্রিধারী। কিন্তু দীর্ঘ রাজনৈতিক জীবনে তাকে এভাবে আইনজীবীর কালো গাহন পড়তে দেখা যায়নি। শুভেন্দুর সমস্ত অভিযোগকে আইনগতভাবে নস্যাৎ করতে এবং মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষায় নিজেই সিদ্ধান্ত নেন হাইকোর্টের ভিতরে। যখন শুভেন্দু অধিকারী একের পর এক যুক্তি সাজাচ্ছিলেন, আর ঠিক তখনই নাটকীয়ভাবে প্রবেশ করে কালো গাহন পরিহিত মমতা। আর ঠিক মাঝখানে মুখোমুখি বাংলার দুই হেভিওয়েট রাজনৈতিক নেতা। শুভেন্দু অধিকারী যখন নিজের বক্তব্য পেশ করছিলেন, তখন মমতা সরাসরি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। দিদির স্পষ্ট বার্তা, সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া হলে আমি চুপ করে বসে থাকবো না। নবান্ন চেয়ার ছাড়তে হলেও আমি মানুষের অধিকারের জন্য আদালতে দরজায় লড়ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনবরত লড়াই এবং ধারালো যুক্তির সামনে থমকে যেতে বাধ্য হলো বিরোধী দলের নেতারা। কোর্ট চত্বরে উপস্থিত অন্যান্য আইনজীবী এবং সাধারণ মানুষ দিদির এই রূপরেখা দেখে তাজ্জব বনে যায়। এই ঘটনার রেশ শুধু কলকাতাতে সীমাবদ্ধ থাকেনি, বরং এই কম্পন পৌঁছে গেছে সরাসরি দিল্লিতে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি সবসময় বাংলার রাজনীতির ওপর কড়া নজর রাখেন, তিনিও নাকি মমতার এই পদক্ষেপে চরম চিন্তায় পড়ে গেছেন। কারণ বিজেপির এই আইনের ফাঁদে তৃণমূলকে ফেলাতে চেয়েছিল। মমতা নিজেই এসে সেই ফাঁদ ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন। মমতার এই এক চালেই হাইকোর্টের বাইরে তার সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে। দিদির হাতে থাকা মুসলিম অধিকারের আইন, এই বইটি সামনে রেখে আইনজীবীদের এক অংশ এবং সাধারণ মানুষের স্লোগান দিতে শুরু করে। রাজনৈতিক মহলে মমতার এক চালেই পুরোপুরি কুফুকাত হয়ে গেল বিজেপি শিবির। উদাও হয়েছে পদ্মা শিবিরের রাতের ঘুম। মুখ্যমন্ত্রী চেয়ার হারানো বা না হারানো বড় কথা না, বড় কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করলেন যে বিপদের মুখে তিনি দমে যাবার পাত্রী নন। যখনই তাকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে, তিনি নতুন রূপে নতুন শক্তিতে ফিরে এসেছেন। দর্শক, হাইকোর্টের মমতার এই ঐতিহাসিক জয়কে আগামী দিনের বাংলা রাজনীতির মোড় ঘুরিয়ে দিবে। শুভেন্দু অধিকারী কি পারবেন দিদির আইনের চালে পাল্টা জবাব দিতে? আর দিল্লির বিজেপির নেতৃত্বে এবার কি কৌশল নেবে তা সময় বলে দেবে। দর্শক, আপনার কি মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনজীবীর রূপ কি সত্যিই বিজেপির ঘুম উড়িয়ে দিল? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। রাজনৈতিক এই ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।